এখন আমি রেল মিউজিয়াম হাওড়া। এখানে সব ইঞ্জিন আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে প্রথম, মন তো বলছে ওয়েস্ট বেঙ্গলে প্রথম রেল মিউজিয়াম। এখানে সব সারি সারি দাঁড় করানো আছে, কখন কোন টাইমে কোন ইঞ্জিন ব্যবহার হয়েছিল সেইগুলোই এখানে, স্টিম ইঞ্জিন থেকে সব কিছু। সেই সময়কার স্টিম ইঞ্জিন এখানে। আর টয় ট্রেন আসছে এখন। টয় ট্রেন চলে গেল। তাহলে একটা টাইমে ইঞ্জিনের যে ব্যাপারটা, স্টিম ইঞ্জিন থেকে কিভাবে কয়লা ইঞ্জিন হলো, ডিজেল বলে তো হয়তো বলাটা ভুল হয়েছে আমার, কয়লা থেকে ডিজেল, ডিজেল থেকে ইলেকট্রিক, সব কিছু এখানে সারি সারি দাঁড় করানো আছে। বেশ ভালো লাগছে। জানি না বাচ্চারা কতটা উপভোগ করবে, কিন্তু খেলার মাঠ অনেকটাই। যদি কেউ আসে বাচ্চাদের নিয়ে ছুটির দিনে, অনেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এখানে সেই সময়কার 31-34 ইঞ্জিন, আমিও ঠিক বলতে পারবো না এগুলোর কি ব্যাপার। তো এখানে সেই সময়কার নম্বর ওয়াইজ যে ব্যবহার হতো সেই ইঞ্জিনগুলো এখানে আছে। যেমন এখানে ইস্ট পাকিস্তান রেলওয়ে। আমি তো বুঝতে পারছি না, ইস্ট পাকিস্তান রেলওয়ে এখানে মনে হয় সেই সময়ের যে বাংলাদেশ, কলকাতা থেকে যে বাংলাদেশ ট্রেন যেত, আমার মনে হয় সেটাই হতে পারে। ব্রডগেজ বাষ্পীয় ইঞ্জিন HPS 32, এই যাত্রীবাহী ইঞ্জিনটি আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। 1971 সালের ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারত ভূখণ্ডে আসে। সেই সময় থেকেই ব্যান্ডেল ইয়ার্ডে এটি রক্ষিত হয়। এই ধরনের ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের জন্য উপযুক্ত। হ্যাঁ, আমি কি বললাম, যে এটা তখন বাংলাদেশ আর সেই সময়কার হতে পারে, তো সেটাই হয়েছে। এখানে আরও আছে, ভালো লাগছে বেশ। সব হেরিটেজের জন্য এখানে দেওয়াই আছে। 87-এর ইঞ্জিন, এটা 87 হলো, ঠিক আছে কি। বাকি আরও ওইদিকে আছে। আর আমার মনে হয় ঘুরে দেখাটা বেশ, হয়তো দেখেছি, আমাদের চোখের সামনে থেকে গেছে, অনেক সময় দেখেছি, কিন্তু সেই জিনিসটা যখন চলে আসে, মতলব মানে যেটা আমরা রিটায়ারমেন্ট হয়ে যায়, অবসর প্রাপ্ত, সেই সব ইঞ্জিনগুলোকে যে এইভাবে সুন্দর একটা গুছিয়ে রাখা যে উদ্যোগ
রেলওয়ের খুব ভালো। কমসে কম পরবর্তী প্রজন্ম ওরা তো বুঝতে পারবে যে হ্যাঁ একটা সময় এই ছিল ইঞ্জিন। খুব সুন্দর। আমার তো মন বলছে এটা পুরো ভারতের মধ্যে কোথাও আছে কিনা আমার তো জানা নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই হাওড়াতেই প্রথম মন তো বলছে, জানি না। এর আগে একবার সার্চ মেরে আমাকে দেখতে হবে কী পজিশানটা, তো তখনই বোঝা যাবে। হ্যাঁ, এটা সেই সময়কার কেরেন রিলিফ ট্রেনে, আমার মন বলছে রিলিফের জন্য ইউজ করা হতো এই কেরেন আপ স্টিম ইঞ্জিনে। তো হ্যাঁ, এখানে 1923 সালের আমার মনে হয় এর লেখা আছে, 1923 সালের। তাহলে বোঝা গেল কত পুরনো। এগুলো দেখা তো সত্যি বিস্ময়কর বলা চলে। এগুলো বিস্ময়, একটা অবাক করা জিনিস। তো তখন এই জিনিসগুলো ইউজ করা হতো মনে হয়। লঙ্কেশ্বর বয়লার মডেল, লঙ্কেশ্বর বয়লার মডেল একটা টাইমে এটাও ছিল বয়লার মডেল বলে। তো বয়লার ইঞ্জিনে এটা চালানো হতো।